গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু ফোরলি। সকলকে স্বাগত জানাচ্ছি আজকের নতুন ব্লগে। আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো, আমরাও ভালো আছি। বেবুকে স্কুলে দিয়ে এইমাত্র ঢুকলাম, আর পরীক্ষা তো স্টার্ট হয়েই গেছে। আজকে লাস্ট পরীক্ষা, ভীষণই এক্সাইটেড। আর শরীরটাও ভালো আছে এখন ঠাকুরের আশীর্বাদে, নাচুক, সেই জন্যেই আমরাও একটু খুশি। হ্যাঁ, আরও এক্সাইটেড আনতে যাব আমি। আনতে যাওয়া মানেই হচ্ছে বাবা কিছু খাওয়াবে, এটা বরাবর কারোর। এই জন্য খুব খুশি খুশি হয়, সব বাচ্চারাই হয়তো এরকম। আমার কাছে যারা পড়ে তারাও লাস্ট এক্সামের দিন মা বাবা নিতে চলে যাবে, বাইরে খেয়ে আসবে। পার্টি হবেই হবে, এটা আমি জানি না। আজকালকার ব্যাঙ্গালোরেই এই ট্রেনটা দেখেছি, তবে ভালো লাগে জিনিসটা। বাবা মা নিতে যাবে। আমাদের টাইমে ছোটবেলায় এইসবের কোনো কনসেপ্টই ছিল না। লাস্ট পরীক্ষা মানে আরো পার্টি করতে হবে। আমাদের মজা হচ্ছে ছুটি পড়লে হ্যাঁ, একটু ওইটাই আনন্দ, খেলাধুলা করতে পারবো। যে পরীক্ষা শেষ, ছুটি এবার। আমার এটা হচ্ছে বাড়িতে থাকবো, একটু খেলাধুলা করবো। যাই হোক, বেবোর এইটাই লাস্ট এক্সামের দিন বাবা নিতে আগে আমরা দুজনেই যেতাম, এখন তো দুজনে যেতে পারি না। এই যে আমার মেয়ে অলরেডি এখানেই বসে আছে। আমি কোথাও যাচ্ছি না, তুমি গুনু করো। কোথাও যাওয়ার কথা শুনলেই যে মা কি যাচ্ছে আগে দেখে নেবে। ওই যাবে, কি খাবে ছেলে? ননভেজ তো খাবে না বাইরে, মিষ্টি টিষ্টি কি ওই খাবে? আনন্দ বললাম কালকে, আনন্দে খাবে যেটা খেতে চায়, কিছু চায় না অ্যাকচুয়ালি। ওয়েদারটা একটা অদ্ভুত রকমের ওয়েদার হয়ে রয়েছে। আজকে আবার বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া ঠান্ডা দিচ্ছে। ঠান্ডা হাওয়া, আর সব থেকে বেশি কি মানে যখন তখন নাকটা বন্ধ হয়ে যাচ্ছে। হ্যাঁ, হাওয়া যখন তখন যখন যখন নাক ব্লক হয়ে যাচ্ছে, হাঁচি হচ্ছে। হ্যাঁ, এটা আমারও হচ্ছে, সবার। কথা নেই বার্তা নেই, যখন তখন নাকটা ব্লক হয়ে যাচ্ছে। হাঁচি হয়ে যাচ্ছে, তাই না? সিজন চেঞ্জের জন্য এইরকম। আগে তো না, ফেলে দিলে না, ওটা তুলতে হবে না। ওই আমার তো নিতে যাবে, বাবাকে আগে পৌঁছে যেতে হবে। বেরিয়ে যদি দেখেছে বাবা সামনে দাঁড়িয়ে নেই, তাহলেই মুড অফ হয়ে যায়। বেরিয়েই দেখবে বাবা, ব্যাস তখন একটা বড় স্মাইল। বড় হয়ে গেছে তো, বড় হয়ে গেছে। তাও ছেলে মানুষই যায়নি এখন ওর। না, সে ও কিন্তু সত্যিকার ওর কথাগুলো হয়তো গুছিয়ে বলতে পারে না গো। কিন্তু আমি বলছি যে মানে তোমরা সামনে থেকে দেখলে কথা বলে বুঝবে যে ও এখনো ইনোসেন্ট। কথা গুছিয়ে বলতে না পারাতে হয়তো অনেকে ওকে মিসআন্ডারস্ট্যান্ড করে, বন্ধুদের মধ্যে না, ও বন্ধুগুলোও ওইরকমই, গরমই। ওরকমই ওর মতন একটু ইনোসেন্ট। মিমা লোকজনদের কথা বলছি যে হয়তো মিসআন্ডারস্ট্যান্ড করে, যে ওইটা বললো এগুলো না, ওর কথাগুলো ওরকম গুছিয়ে অত কথা বলতে পারে না। এখনকার দিনে হয়তো সব বাচ্চারাই ওই রকম, তাই না? বুঝে নিতে হয়, আমরা যেরকম বুঝে যাই। আমরা অনেক সময় তারপরে আবার ভাবো, সেদিন শরীরটা যখন খারাপ হয়েছে, খুব খারাপ হয়েছে, ওর বাবা তো বকছে যে নিশ্চয়ই তুই কিছু ঠান্ডা লাগিয়েছিস, তুই কি করিস না। এবারে একটা ইরিটেশন হয়। তখন বাবার ওপর একটু রেগে গেছে। হ্যাঁ, রেগে গিয়েটা কিছু বলে রেগে বলেছে, আমি ঠিক জানি না কি বলেছে। এবারে তখন খুব শরীরটা খারাপ, তার মধ্যে ওর বাবা বকছে। ওর বাবা বকছে মানে কি, আমায় বলছে তোমার শরীর খারাপ হলে তুমি কিরম করো। হ্যাঁ, আমাকে বলছে তোমার শরীর খারাপ হলে তুমি কিরম করো। এবার তখন বলে দিয়েছে। এবার আমি সৌরভকে বলছি যে ইগনোর করো, কারণ ওর সত্যি খুব ইরিটেশন হচ্ছে। দেখো ওরও একটা প্রেশার, মেন্টাল প্রেশার, যে পরীক্ষা রয়েছে, লিখতে হবে, এত ঘাড় মাথা ভার হয়ে থাকে জ্বর হলে। ওই কন্টিনিউয়াসলি বসে বসে লেখা, ক্যালকুলেট করা, যতই ওদের ক্যালকুলেটর ইউজ করতে দেয় তবু। কালকে এসে বলছে বাবা আমি রাগের মাথা, এখন শরীরটা এত খারাপ ছিল, তাই না, আমি কি না কি বলে দিয়েছি না বাবা, সরি। ওই রকমই।
আমরা মাইন্ড করিই না, কারণ আমরা জানি ও কিচ্ছু বলে না আমাদেরকে। আমাদের কি কেন, কাউকে না। বাচ্চাদের কথা আবার বাবা মারা মাইন্ড করে না। না প্রশংসা না, 100 বার সেরকম যদি এক্সট্রিম লেভেলে। আমি এক্সট্রিম কেসের হ্যাঁ। কথা বলছি না আমি। ও জানো তো ওদের যে সিকিউরিটি আঙ্কেল রয়েছে, প্রত্যেকটা যারা হেল্প মানে আন্টিরা রয়েছে যারা হেল্প করে সবসময়, ও বেরোবে যখন প্রত্যেকটা আন্টিকে আঙ্কেলকে বাই আন্টি বাই আঙ্কেল বলে তারপরে বেরোবে। এটা ওর ছোটোবেলা থেকে অভ্যাস। সকাল আগে একদম যখন ছোট, আমি বলছি ক্লাস ভীষণ রেসপেক্ট করে। ওই বাসের ড্রাইভার বা হেল্পার কন্ডাক্টর বলে আমি নিচু নজরে দেখবো। আমরা জানো তো ও যখন কোনোদিনও ছোট, না। ও যখন আগে বলবিনে যখন পড়তো, ক্লাস 10 অবধি তো বলবিন বয়েজে পড়েছে। আমরা ওই ওই বললাম লাস্ট ডের দিন নিতে যেতাম, তখন ওই আয়া যারা রয়েছেন আন্টিরা এসে বলতো, ম্যাডাম ও খুব ভালো, সকালবেলা এসে আমি পোছা লাগাই, গুড মর্নিং আন্টি, আমার খুব ভালো লাগে, ও কত রেসপেক্ট দেয়। আবার বলতো, মা আমরা তো মিষ্টি টিষ্টি দিতাম দিওয়ালিতে, ক্লাস টিচার পর্যন্ত ওকে মিষ্টি, গিফট, জামা কত কি দিত। জ্যাকেট ফ্যাকেট সব রয়েছে। ঘুরতে কোথাও গেল, রাজস্থান ঘুরতে গেল, সেখান থেকে গিফট নিয়ে এলো। আমার জন্যও এনেছিল, ওই ব্যাঙ্গেল ট্যাঙ্গেল পাওয়া যায় সব, ব্যাঙ্গেল রাখার যে বক্স, ভীষণ ভালো। সব কটা টিচার আমি বলছি তো। এবারে ম্যাম বলে দিত যে স্নেহালের মা মেসেজ করতো যে লাস্ট দিন কিন্তু আসবেন। আমরা সেই লাস্টে যেতাম, তখন সবাই মিষ্টি নিয়ে যেতাম। ওই বলতো, মা আন্টিদের জন্যও কিন্তু আনবে, সবার জন্য নিয়ে যেত, ড্রাইভার আঙ্কেলের জন্যে, আলাদা আলাদা প্যাকেট সবার সবার আলাদা জন্য। একটা করে প্যাকেট। বেবু নিজের হাতে সকলকে দিত। সেই জন্য না আজ অবধিও সবাই মনে রাখে। বেবুকে আমরা এরকমই শিখিয়েছি গো, এ, ওই তুমি নিচু এইসব না না না। একদমও না। আজও এটা করে, আজও ভালোবাসে এই জন্য এরা, তাই না? 100 বার ওই তুমি কোনো একটা ছোট কাজ করছো বলে কোনো যে কাজ তো তোমার ছোট হয় সে না। 100 বার একদমও না, সেটাই শিখিয়েছি বেবোকে, যে কোনো কাজ ছোট না পৃথিবীতে। যে মানে সুইপিং এর কাজ করছে, যে বাসের ড্রাইভারের কাজ করছে, তারও মানে ইকুয়াল ইম্পর্টেন্স সবার রয়েছে। বেবো এটা যদি মেনটেন করে, বেবোর যে পরবর্তী জেনারেশন না, ওটাকে ও পাস অন করতে পারবে, সেটারই। এইভাবেই জিনিস একজনের থেকে আরেকজন, আরেকজনের থেকে আরেকজন, এইভাবেই পাস অন হয়। সব থেকে বড় জিনিস, বেবোকে বলছে কোনোদিনও হিংসা করবে না, কোনো দিনও। বেবোর মধ্যে, বেবোকে অহংকার করা, কারোর উপর হিংসা করা কখনো শেখায়নি, ওর মধ্যে নেইও। ওর ওটা আছে মানে আমারও হতে হবে, কেন? ওই জিনিস না, একেবারেই না। তার কি আছে, তার আছে, আমাদের যেটা আছে আমরা সেটাতেই হ্যাপি। এবং বেবো সেটাই করে, যার জন্যে বেবোর কমপ্লেন জিনিসটা নেই, তাই না? আর বেবোর কোনো এক্সপেকটেশনও নেই। মানে এক্সপেকটেশন কি বলতো, মা বাবা যতটুকু দিচ্ছে ব্যাস না, কেউ দিতে না পারলো কেন দিচ্ছে না, ওই কমপ্লেন কোনো দিনও নেই। তার জন্যে আমি তো বললাম, কাউকে ডিসরেসপেক্ট করে না, হয়তো কথা গুছিয়ে বলতে পারে না, তাই না? সত্যি কথা গুছিয়ে বলতে পারে না, বলো। যাই একটু কাজ সেরে নি, কাজ সেরে নি, আবার ছেলেকে আনতে যেতে হবে। মেয়ে এখানেই বসে আছে। হ্যাঁ চলো। বাবা যেই বেরোবে মেয়ের মুড অফ। মা যে কোথাও বেরোয় না মেয়েকে ছেড়ে, সেইটার গ্রেটফুলনেস নেই গো। কি বাবা কেন বেরিয়ে গেল? হুলো বেড়াল একটা, হুলো বেড়াল, এটা একটা হুলো বেড়াল, একটা হুলো বেড়াল আমার পায়ে মাথা দিয়ে চুপ করে শুয়ে রয়েছে। কালকে ঘরে শুয়েছিল, ওর বাবা যেতে দাঁড়ালো, উঠে এসে পায়ের ওপর মাথাটা দিয়ে শুয়ে পড়লো। মানে এখানেই দাঁড়িয়ে থাকো তুমি। আমি বললাম তোকে ছেড়ে আমি কোথাও যাই না, আর তোর বাবা একটুখানি কোথাও বেরোলে তোর মুড অফ হয়। দাঁড়া, আমিও যাবো তোকে ছেড়ে ছেড়ে, তখন বুঝবি তুই। এই যে ভাইয়াকে স্কুল থেকে আনতে যাব, কিন্তু আমি এই যেই বললাম আমিও যাবো তোকে ছেড়ে, অমনি ড্যাব ড্যাব করে আমার দিকে তাকিয়ে রয়েছে। ভাইয়াকে স্কুল থেকে আনতে যাব কিন্তু। হ্যাঁ তুমি কোথায় যাবে? তুমি কি ভৌ ভৌ করো, লোককে ভয় দেখাও, কোথাও তোমায় ঢুকতে দেওয়া হয় না। যাই। খালি ও গিয়ে, আসলে ওরা খুব আদর প্রিয়, ছুটে গিয়ে আদর করতে যায়, বাকি
ব্যাস ঠিক আছে, চলো। দেবকে স্কুল থেকে নিতে চলে এসেছি, এই সদ্য বেল রিং হলো, ছুটি হয়ে যাবে এবার, তারপরেই আসল মজা। বেবর ছুটি হয়ে গেল, স্কুল থেকে নিয়ে বেরোচ্ছি, এবার যাচ্ছি আনন্দে। একটু মানে কিছুটা গিয়েই আনন্দ মিষ্টির দোকান, প্লাস ওপরে হচ্ছে ওই পুরানি দিল্লি, যেখানে সমস্ত আমাদের আজকের লাঞ্চ এসব খাওয়ার প্ল্যান রয়েছে। এই যা নিয়ে এবার যাই। পরীক্ষা কিরম হলো? দারুণ হয়েছে। আচ্ছা ঠিক আছে, পরীক্ষা শেষের আনন্দ, এবার শুরু হবে সেলিব্রেশন। তিনটে অপশন রয়েছে, একটা হচ্ছে এখান থেকে লাজিজ যাই, মানে আমাদের যে কলকাতা বিরিয়ানি, আর আরেকটা হচ্ছে এখান থেকে মিত্র ক্যাফে, আর আরেকটা হচ্ছে আনন্দ। কোনটা? সত্যি শরীরটা ঠিক হয়েছে, আনন্দটাই থাকুক। আনন্দই তো? হ্যাঁ হ্যাঁ, এখন ননভেজ অতটা না। আচ্ছা ঠিক আছে, তাহলে আনন্দেই যাই। আনন্দে গিয়ে দেখি কিছু খেতে হবে, হ্যাঁ আগে নিজেরা কিছু খাবো, হ্যাঁ। তারপরে বাড়িতে যেটা নিয়ে যাওয়া সেটা নিয়ে যাব। এখন কি খাবি বল? বলছি এই ঢোকলা। ঢোকলা খাবো এখন? হুম তাহলে দুজনের ঢোকলা নিয়ে নিই এখন, হুম। এখানে বসে খাই, তারপরে যেটা হ্যাঁ, ওটা গিয়ে বাড়ি, উপরে। যেটা
এক প্লেট করে ধোকলা নিয়ে নিয়েছি, এবার দিয়ে বসে খাবো। বাম্পার খিদে পেয়েছে। হ্যাঁ, সেটা আমারও পেয়েছে। ব্যাগটা খুলে নেবো। হুম। দুজনে এখন বসে পড়েছি ধোকলা নিয়ে। এইটা হচ্ছে মানে এখন সাময়িক খিদে পেয়েছে বলে খাচ্ছি, তারপরে আসলটা ওপর থেকে নেওয়ার রয়েছে। এর ওপর তলাটা হচ্ছে সমস্ত মানে মেইন কোর্স টাইপের যে খাবারগুলো, সেই সব খাবারগুলো পাওয়া যায়। তো আগে এটা খেয়ে নিই, তারপরে ফার্স্ট ফ্লোরে যাবো। নাও বাবা, কিরম? দারুণ। তুমি নাও। এই তো খাচ্ছি। আনন্দের কোয়ালিটি মানে নো ডাউট, Excellent. কোনো ডাউট করা যাবে না এর কোয়ালিটির। যেরকম টেস্ট সেরকম কোয়ালিটি। সেরকমই হাইজিন। হ্যাঁ। আমি বল। লাড্ডু তো নেবই, লাড্ডুটা আসার দেখছি। ও মাম্মা ফোন করেছিল যদিও বা। হ্যাঁ, ওখানে এই চানাচুরগুলো রাখা আছে না, মাম্মা বলে একটা ঝাল ঝাল দেখে নিতে মাম্মার জন্য। ঝাল চানাচুর। হ্যাঁ, টেস্ট করে দেখতে হবে কোনটা ঝাল। এই তো খাড়া মিক্সচার, এটাই লেখা রয়েছে। না ওইটা না, মানে মানে খেয়ে দেখবো আমাদের ঝালটা কিরকম ভাল লাগে। আচ্ছা দাঁড়া, ওদেরকে বলছি তাহলে। হ্যাঁ, এইগুলো না না, এইগুলো না, এ তো খট্টা মিঠ হয়ে গেল। ওটা না, মানে তুমি জানো তো মাম্মার ঝালটা কিরকম, মানে ওই সামান্য শুধু একটু এই লঙ্কাটা থাকবে ওই রকম না, মানে বেশ ঝাল। বুঝতে পেরেছি। थोड़ा ये दिखाओ कैसा है ये। একটু খেয়ে দেখি, না খেলে বুঝবো না হুম কিরম ঝাল। হুম। ঝাল অল্প। আমাদের ঝাল ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তার মানে মামার তো আরই লাগবে না। এক কাজ করি তাহলে বাবা, মিষ্টি মিষ্টিগুলো নিয়ে আগে ওপরের মানে আসল খাবারগুলো এ করে দিই, তারপর আবার নিচে এসে আবার এগুলো দেখবো। আমার মনে হচ্ছে না এদের কাছে ওই ঝাল মানে ওইরকম ঝাল চানাচুর রাখে বলে এরা। আমাদের আমাদের মতন ঝাল চানাচুর ওই ঝাল পারবে না। এখান থেকে নিলাম হচ্ছে মতিচুর লাড্ডু, হুম। আর নেব একটু মামা ভালোবাসে কাজু বরফি। ও হ্যাঁ হ্যাঁ, এইটা মামাকে বলবো না। আচ্ছা ঠিক আছে। হুম। আর ওই দিক থেকে ওই মালাই কি রোল, মালাই স্যান্ডউইচ। মালাই স্যান্ডউইচ ঠাকুরের জন্য। আর কিছু না, আর কিছু নেবো বল? না আর না। বাস ও নেই। আচ্ছা কাজু কাটলি। বাড়ির সমস্ত কাজ করে নিলাম, বাকি রোদ। এবারে স্নান করব, করে পুজো দেবো। ওরা আসলে, বেবোর পরীক্ষা হয়ে গেছে, বেবো বেরিয়ে আমাকে ফোনও করে দিয়েছে। তো এবারে স্নান করতে যাব, স্নান করে তারপরে পুজো করব। আমাদের গ্রাউন্ড ফ্লোর থেকে যা যা খাওয়ার মানে ধোকলাই খেয়েছি, আর যা যা মিষ্টি নেওয়ার সেগুলো নিয়ে নিয়েছি। এবার যাচ্ছি হচ্ছে ফার্স্ট ফ্লোরে, যেখানে হচ্ছে আমাদের আসল মেন কোর্সের খাবারগুলো নিতে হবে। অলরেডি খাবার তৈরি হচ্ছে। হ্যাঁ সে তো 100বার, 11:30টার সময় খুলে যায় ওটা। এই তিনটে আনন্দ থেকে দিল, বললো যে স্যার এগুলো টেস্টিংয়ের জন্য রাখা আছে, এমনি এগুলো কোনো পয়সা লাগেনি। দেখ তো খেয়ে কিরম। এটা হচ্ছে চকলেট কাজু কাটলি। এটা হ্যাঁ চকলেট না, এটা হচ্ছে গুড়ের কাজু কাটলি। ভালো খেতে, বাড়ির জন্য নেব। এমনি কাজু কাটলি নিয়েছি আমি বাড়ির জন্য। টেস্টটা থাকে একটু অন্যরকম লাগে, হুম, একটু হলেও অন্যরকম। গুড়ের এটা। গুড়ের একটা ওই পাক মতন থাকে না, হুম, গুড়ের correct. একটা আছে, কড়া কড়া হুম। মতন মিষ্টি।
এটা কি? পুরে মাইসোর পাক। এর জন্য সাইজটার মাইনার ডিফারেন্স, কিন্তু ঘিয়ের টেস্টটা এখনো বোঝা যাচ্ছে, ওটাই হচ্ছে মেন জিনিস। এক্সেলেন্ট। এটা হচ্ছে বোধহয় পেস্তা। ফ্র্যাগ্রেন্ট, মানে রোজ পেটাল দেওয়া, এরকম ফিরি কত ভীষণই স্ট্রং, তাই না? পুরো গোলাপ ফ্লেভার রয়েছে পুরো। কোনো ইভেন্ট হলে এই মিষ্টিগুলো হচ্ছে বেস্ট দেওয়ার জন্য। রাউন্ড করে চল এবার এখানকারটা দেখি। কি খাবে? খাবি বল? ও হ্যাঁ, আমি উল্টো তোমায় জিজ্ঞেস করছি। ইন্ডিয়ান রাইস কম্বোতে কি কি আছে? হ্যাঁ, পনির। হ্যাঁ, তো এখানে মেনু কার্ডও ওদের। না, আমার ওইখানে দেখতে সুবিধা হচ্ছে। হ্যাঁ, না না, আমি এখানে এমনি দেখিয়ে রাখছি। তুই কি খাবি? পনির? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ওটা তো খাবোই। আমি একটা রাজমা চাওয়াল খাবো। হুম, তুই পনির গ্রেভি রাইস খাবি? হ্যাঁ, আর আমার তো ডাল মাখানি। ডাল মাখানি। তাহলে হ্যাঁ, আবার সামারাইজ করে নিই। আমি পনির গ্রেভি, তুমি কি? আমার রাজমা চাওয়াল। রাজমা চাওয়াল, আর আমার ডাল মাখানি। ডাল মাখানি রাইস। হুম, তাই। আমাকে একবার জিজ্ঞেস করবো আর কিছু খাবে হ্যাঁ কিনা? হ্যাঁ, মামাকে ফোন লাগাই। আমাদের খাওয়ার অর্ডার দিয়ে দিয়েছি। একটা রাজমা চাওয়াল দিয়েছি যেটা আমি খাই, আর একটা ডাল মাখানি রাইস যেটা সর্বিশটা ভালোবাসে, আর একটা হচ্ছে পনির গ্রেভি রাইস যেটা বেবোর জন্য। এই যা খাবার রেডি হচ্ছে, ওখানে টোকেন ডিসপ্লে হবে, তারপরে বিল নিয়ে গিয়ে খাবার কালেক্ট করে নেবো। ততক্ষণ আমি ভেতরটা দেখিয়ে দিই। দেখো, খাবারটা ওখানে টোকেন ডিসপ্লে হবে, তারপরে গিয়ে নেব। কিরম লাগছে? দারুণ, মানে আমি জানতাম তুই অনেকটা আসবি। ওভার কনফিডেন্ট, হ্যাঁ, কারণ এত বছর হয়ে এসছে তো জিনিসটা, ওই জন্যই। যেটা ন্যাচারাল, ওটাই এক্সপেক্টেড। সবিশা অপেক্ষায় রয়েছে, ও বাড়িতে পুজো দিচ্ছে। আমি ফোন করেছিলাম, বললো পুজো দিচ্ছে। যাই, তারপরে একসাথে গিয়ে খাওয়া দাওয়া হবে। আচ্ছা, আমাদের টোকেন ডিসপ্লে হয়েও গেছে। আচ্ছা, তুমি নিয়ে এসো। আমি নিয়ে আসছি। মামা ঠাকুরকে আছে সাজিয়েছে, ভীষণ ভীষণ সুন্দর লাগছে ঠাকুরকে, তাই ভাবলাম একটু দেখিয়ে দিই। যা, আর আমরা যে মিষ্টি কিনেছি আনন্দ থেকে, এটা এটাই মালাই স্যান্ডউইচ, তাই না বাবা? আচ্ছা, মালাই স্যান্ডউইচ। আমি ওইদিকে ওই আসনে ঠাকুরকেও দেখিয়ে দিই। আজকে পূর্ণিমা, তাই একটু ঠাকুরকে ফুল মিষ্টি দিয়ে পুজো দিয়েছি। এই যে মিষ্টিটা ওরা নিয়ে এসেছে, ঠাকুরকে একটুখানি ফুল মিষ্টি দিয়ে পুজো দিয়ে দিলাম।
আজকে শর্মিষ্ঠার ছুটি রান্না করে। এবেলা ওই তখন দেখালাম রাজমা রাইস, মানে রাজমা চাওয়াল, ওইটা আমার, আমার ডাল মাখনি রাইস। ডাল মাখানি, আর দেবর এদিকে পনির। এটা কিন্তু পেঁয়াজ টেয়াজ দিয়ে রান্না করে না, এমনি করে। টেস্ট আর হাইজিনের দিক থেকে একদম এক ক্লাস। ভীষণ সুন্দর। মানে কাউকে যদি ব্যাঙ্গালোরে এসে রেকমেন্ড করতে হয় মিষ্টির দোকান বলে, মানে বাঙালি হ্যাঁ, অবাঙালি মিষ্টির দোকান প্লাস এইসব ধরনের খাবার, একমাত্র নাম হচ্ছে আনন্দ। এটা কোনো প্রমোশনের জন্য বলছি না, জেনুইন ফ্যাক্ট এটা। আর পেগোদের স্কুলের পাশেই। হ্যাঁ, আমরা অনেক আগের থেকে আনন্দ যাই, তাই না? তখন তো স্কুলে পড়তাম না। আমার ডাল মাখনি খেতে ভীষণ ভালো লাগে। একটু স্যালাড, ডাল মাখনি, রাইস, ব্যাস। ওই আচারটা দেয়, একটু দাও তো আমার আচারটা অপূর্ব বানায়। আমি একটু দেবো না, একেবারে লং গ্রেন বাসমতি রাইস, ভীষণ সুন্দর। লেবুর পানিরটা ভালো বাবা। দারুণ। দারুণ হলো না লাঞ্চটা। ওখানে বসে খেলে আরো গরম গরম। সেটা এক্সপার্ট। এমনিতেও ভালো লাগছে, ঠান্ডা হয়ে যেতেও ভালো লাগছে কিন্তু। খুব ঠান্ডা হয়ে যায়নি। না না, আমি বলছি যে বাড়িতে এনে আনতে আনতে যতটুকু ঠান্ডা হয় সেটা খেতেও ভালো লাগছে। টেস্টের কোনো হেরফের নেই। নেবে তুমি একটু রাজমা? অপূর্ব রান্না। আগে যখন আমরা এই অ্যাবসলিউট বারবিকিউ বা সিগড়ি বা বারবিকিউ নেশনে যেতাম, সব কিছু স্টার্টার খাওয়ার পরে শুধু ডাল মাখনি, এই সাদা রাইস আর স্যালাড নিতাম। ভীষণ ভালোবাসি। আচারটাও দারুণ। ব্যাপক বানায়। মন খুশি হয়ে গেল। বলো কি হলো? সৌরভকে থ্যাঙ্কস, ওটাই বলে দিলাম। থ্যাংক ইউ বলছি। তুমি যদি কামতে না যেতে এটা হতো না। বাবা যদি বলতো না আমার সময় হবে না, তাহলে তো হতো না। একটা থ্যাংক ইউ বেবোকে। তুমি হুজুরটা তুলেছো বলেই বাবা রাজি হয়েছে। থ্যাংক ইউ বলছো? না, তুইও তো বলিস। আরে আমি বলতে পারি, হুম, তুমিও আর বলবে না। যাই হোক, দারুণ খেলাম ভাই। খেয়ে একটু রেস্টও নেব, তারপরে পড়াতে বসবো। রাত্রে রান্না করব। কি খায়? অবভিয়াসলি ননভেজ খাবে। রাত্রেটা রাত্রে বানাবো। সময় হয়ে গেছে ব্লগটাকে আজকে এন্ড করার। আর রোজ যেরকমটা বলি, আমাদের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে আমাদের ব্লগটাকে লাইক ও শেয়ার করতে একদমও ভুলো না। আর সাথে সাথে চ্যানেলটাকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো, অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। কাল আবার দেখা হচ্ছে আরেকটা নতুন ব্লগে। আর দেবদের তো আজ পরীক্ষা শেষ হয়ে এখন 1 সপ্তাহর ছুটি। তারপর 24 তারিখ, হ্যাঁ 24 তারিখ থেকে ক্লাস 12-এর ক্লাস স্টার্ট হয়ে যাবে। এই যা
আরেকবার বলছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। কাল দেখা হচ্ছে। গুড নাইট।